আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, আর একটা নতুন সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসলাম। মাছ মাংস আমরা ডেইলি প্রতিদিন খাই থাকি, কিন্তু এই ধরনের রেসিপি তো এই ধরনের রান্না তো আমরা কেউ করিও না, খাইতে চাইও না। এই ধরনের রান্না কচুর পাতার কাঁঠাল বিচি দিয়ে একবার করে খেয়ে দেখেন বন্ধুরা, কি বলবো, অসাধারণ লাগে। একদম সহজ উপায়, এগুলো সহজে কিনতেও লাগে না। কচুর পাতাও আমাদের ঘরের আশপাশ বাড়ির আঙিনা টাঙিনায় হয়, কিন্তু তুলে আনি খাওয়াটাই উপযোগী আঙরে হয় না। কিন্তু একবার তুলে আনি খেয়ে দেখো কতটা সুন্দর আর টেস্টি একটা রেসিপি হয় কাঁঠাল বিচি দিয়ে। বন্ধুরা, এই সময় কাঁঠালের সিজন, কাঁঠাল বিচি দিয়ে এই ধরনের রেসিপি করে সবাই তৈরি করে খেয়ে নিন বন্ধুরা। এই দেখো, আমি কাঁঠাল বিচিটা কিন্তু থেতলে নিয়েছি, শিল নোড়া আছে না, শিল নোড়া দিয়ে থেতলে নিয়েছি। আর এই যে আমি এই যে কচুর পাতাগুলো এই যে ভালোভাবে আর কি ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে বেছে নিয়েছি খুব সুন্দর করে। মধ্যে যে শীষটা থাকে ওটা ফেলে দিয়েছি, দিয়ে আর সবগুলো খুব সুন্দর করে আমি একদম বেছে নিয়েছি। আর এই যে এগুলো থেতলে নিয়েছি, এখন আমি রান্না করব। এই যে আমি কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করব বন্ধুরা, যেন টপ করে সহজেই হয়ে যায়। আর এমনি চুলে দিলে একটু টাইম লাগে সিদ্ধ হতে। তোমরা চাইলে এমনিও রান্না করতে পারো সিদ্ধ ছাড়াও। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করার ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। কিভাবে করলাম তাহলে কিভাবে জানবা তোমরা। এই যে এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা, একটা লেবু কেটে নিয়েছি, তোমরা দেখতে পারছো একটা লেবু নিয়েছি কেটে। আর এই যে কিছু পরিমাণ আমি এই যে রসুন রসুন থেতলে নিয়েছি, 4-5টা কোয়া রসুন থেতলে নিয়েছি। এটাই আমি রান্না করব। এই যে সরিষার তেল দিয়েছি অফ ক্যামেরায়, মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিছি। এই যে একটু ভাজা হয়ে গেছে পড়ায় আমার মরিচ পেঁয়াজগুলো। এই যে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম আমি বন্ধুরা, দেখতে পারছো রসুন কোয়া দিতে লাগবো। কচুর পাতা তো, কচুর জিনিসের মধ্যে রসুনটা দিলে ভালো লাগে। আর এখানে আমি এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর বন্ধুরা, কেউ স্কিপ করো না, তোমরা দেখতে থাকো রেসিপিটা। একদম সহজ একটা রেসিপি কচুর পাতা দিয়ে, কিন্তু খুব খাবারটা খুব টেস্টি একটা খাবার। আর এই যে আমি সেদ্ধ করা বিচিগুলো ঢেলে দিলাম, সেদ্ধ করা বিচিগুলো ঢেলে দিলাম। আমার আর কি রান্নাটা সহজে হয়ে যাবে ঝটপট করে। কিন্তু এমনি এমনি চুলে দিতাম বন্ধুরা, গ্যাসের মধ্যে দিয়ে দিতাম, কিন্তু বিচিটা একটু হতে টাইম লাগতো। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। এই যে মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, কিছু পরিমাণ 4 চামচের পরিমাণ 1 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য বন্ধুরা, লবণটা কমিয়ে দিবা। কচুর পাতাটা কিন্তু মিলে যাব, ওটাও শাক জাতীয় জিনিস, কিন্তু মিলে যাওয়ার পরে একটু হবো তখন লবণের জন্য খাইতে পারবো না। এই যে ভালো করে আমি মশলা হলুদ টলুদগুলো সবগুলো মেখে ভালো করে নেড়ে চেড়ে নিলাম কাঁঠাল বিচির উপর দিয়ে। এখন আমি বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না, আমার বেশি সিদ্ধ করায়, বেশি খেলে জাস্ট একটু কোনো রকম 2-3 মিনিট নাড়াচাড়ি নিলাম, নিয়ে এখন আমি এই যে কচুর পাতাগুলো ঢেলে দিলাম। আর এগুলো সিদ্ধ করে না নিলে তখন আমার টাইম লাগতো সিদ্ধ করার জন্যে কাঁঠাল বিচিগুলো। এই যে এখন এটা সহজে হয়ে যাবে, যে কচুর পাতাটাও টপ করে হয়ে যাবে, পাতাটা সিদ্ধ একদম, এটা তো বেশি টাইম লাগে না। এই যে আমি উপর দিয়ে আমি কচুর পাতাগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন তো যখন মিলে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়াটা ভালো হবে। এখন নাড়াচাড়া একটু দিক দেরি হয়। এই যে দেখো বন্ধুরা, আমি অমনি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি, দেওয়ার পরে একদম মিলিয়ে গেছে। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ না কতটুকু হয়ে গেছে, আরও মিলিয়ে যাবো কোনো বন্ধুরা। আরও খুব সুন্দর, কিন্তু একদম ঝামেলা নাই, কম সময়ের মধ্যেই এই ধরনের সুস্বাদু রান্না বা রেসিপি দেখো কতটা সহজ, খাইতেও অনেকটা টেস্টি হয়। এই যে ঢেকে দিলাম আমি এখন। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা কোনো হয়ে গেছে পরে, এখন আমি নামিয়ে নিব। এই দেখতে পারছো না, একদম একদম কচু শাক আর কাঁঠাল বিচি দিয়ে রান্না, গরম ভাতের সঙ্গে খাইলে উফ, খুব জমে যায় বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নিব, তোমরা দেখতে থাকো। আর সবাই ভিডিওটা, এই রান্নাটা দেখো, বেশি বেশি দেখো, আর সবাইকে জানিয়ে দাও কচুর পাতা আর কাঁঠাল বিচি দিয়ে খুব টেস্টি একটা রান্না।
এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এটা ভুলে গেছিলাম, আমি কাগজিটা লেবুটা দিয়ে দিয়েছি। একটু চুকে চুকে ভাব যখন লাগবে আরও টেস্টি হবে। নামিয়ে নেওয়ার পরে পরেই তোমরা লেবুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিবা। তখন চুকে চুকে লাগলে জিনিসটা খুব টেস্টি হয়, ভালো একটা হয় খাবার। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা, একদম শাক, কচু শাক, কাঁঠাল বিচি এইরকম